নমস্কার, আমি অরিজিৎ আবার একটি নতুন ব্লগ নিয়ে আজ চলে এসেছি খড়দহের শতাব্দী প্রাচীন শ্রী রাধাকান্ত জিউ মন্দিরে। প্রাচীন জনপদ খড়দহে বহু শতাব্দী প্রাচীন দেবস্থান রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রাচীন যে দেবস্থান সেটি হলো এই রাধাকান্ত জিউ মন্দির। এটি প্রায় ৬০০ বছরেরও বেশি পুরনো। তো আসুন আমরা মন্দিরের অন্তঃপুরে প্রবেশ করি। মন্দিরটি আমাদের খড়দহ কুলিনপাড়ায় অবস্থিত। মন্দিরটি প্রাচীন বাংলার আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। অতি প্রাচীন এই মন্দির বর্তমানে কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করে রাখা হয়েছে। এখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। তার আগে একটু মন্দিরটা আমরা ঘুরে নেই। মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের সামনের ভাগ আমরা এখন সকলে দর্শন করব। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় যে প্রখ্যাত কামদেব পণ্ডিতের তৃতীয় অর্ধস্তন পুরুষ পণ্ডিত চাঁদ মুখোপাধ্যায় আনুমানিক ১৪৭৮ খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশ পেয়ে গৌড়ে যান। জবনদের অত্যাচারে গৌড়ের বহু হিন্দু মন্দির ও বিগ্রহ নষ্ট হয়েছিল। এই রাধাকান্ত জিউর বর্তমান যে বিগ্রহটি সেটি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ গৌড়ের নিকট এক জঙ্গলে লুকাইয়া রাখেন। বহু অনুসন্ধানের পর চাঁদ মুখোপাধ্যায় এই বিগ্রহ উদ্ধার করে খড়দহে নিজ গৃহের পাশে এক আটচালায় তার প্রতিষ্ঠা করেন। পরে তার বংশধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জজ পণ্ডিত নরহরি শিরোমণি এই মূল মন্দির ১৮২৫ খ্রিস্টাব্দে নির্মাণ করে বিগ্রহকে এখানে স্থানান্তরিত করেন। রাধারানীর এই বিগ্রহটি নবদ্বীপ থেকে আনা হয়েছে। আগের যে বিগ্রহটি সেটি চুরি হয়ে গিয়েছিল। অপূর্ব সুন্দর মন্দির। এখানে প্রসাদেরও ব্যবস্থা হয়, আবার এখানে ভান্ডারাও দেওয়া যেতে পারে। তার জন্য আমাদের এখানে এসে অফিসে যোগাযোগ করতে হবে। আমি এখানে প্রসাদ পেয়েছি। শ্যামসুন্দর মন্দিরের মতনই এখানে ভান্ডারা ও প্রসাদ উভয়ের ব্যবস্থা আছে। আপনারা কিভাবে এখানে আসবেন? যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে খড়দহ স্টেশনে নেমে অটো বা টোটো করে আপনারা এই খড়দহ রাধাকান্ত মন্দিরে আসতে পারেন। আর যদি বিটি রোড হয়ে আসেন তাহলে বলরাম স্টপেজে নেমে আপনারা এই মন্দিরে আসতে পারেন। শ্রী রাধাকান্ত জিউ মন্দিরের নিকটেই শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির। তাই আজকেও রাধাকান্ত জিউকে দর্শন করবার পরে শ্রী শ্যামসুন্দর জিউকে দর্শন করে এলাম। দুইজনকে দর্শন করে মনটা সত্যই আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে। আপনাদেরও নিশ্চয়ই তাদেরকে দর্শন করে বেশ ভালোই লেগেছে। তো যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে যারা দেখছেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। টাটা।